দিন কবরের মাটি আমাকে ডাকতেছে, আয় আয় আয়, আমার ঘরে তোর আসতে হবে। আমার ঘরটা সংকীর্ণ ঘর, ছোট্ট ঘর, যেই ঘরের ভিতরে আলো নাই, যেই ঘরের ভিতরে বাতাস নাই, যেই ঘরের ভিতরে আরামায়েশ নাই, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, কারো কারো জন্য কবরটা হবে, কবরের গর্তটা হবে জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা? কোহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, হাইরে গুনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ডেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ডেঙ্গে যাবে বাইরে ববেরি মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় দিবা বাড়ি, হাইরে কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, হাইরে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি, ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি, ঠিক কিনা? কবরের মাটি বলে, যদি আমল ভালো হয় আমার কাছে সম্মান পাইবা, আমি তোমাকে সম্মান দেব। আমল যদি খারাপ হয়, আমি কবরের মাটি তোমাকে আমি সম্মান করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে কবর কি বলেছিলেন? আবু